আমরা যাব সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ 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 নবী বংশের প্রদীপ তুমি আবেদ শাহ আল মাদানী নবী বংশের প্রদীপ তুমি আবেদ শাহ আল মাদানী দয়াল নবীর উরুসেতে দয়াল নবীর উরুসেতে কবুল কর হাজিরি আল্লাহ আল্লাহ হুব্বে খোদা সুন্নি জামাতের শিরোমণি সুন্নিয়তের শিরোমণি বেলায়েতের শাহেনশাহ বেলায়েতের শাহেনশাহ বলেন মারহাবা। এতক্ষণে এসে মনে হয় যে আপনারা মাহফিলে আছেন। আমার ভাই চমৎকার আলোচনা করেছেন, কিন্তু আপনাদের নীরব উপস্থিতি ছিল। আমি অনুরোধ করব আমার যে ভাইয়েরা আসবেন আমার পরে আলোচনা করতে আপনারা সরব উপস্থিতি জানান দিবেন, একটু আওয়াজ দিবেন, তাইলে বেস্ট আলোচনা বক্তার জবান থেকে বের হয়ে যাবে। তা আমি যে কথাটা বলতেছিলাম, আধুনিক রাজনীতিতে একটি থিওরি আছে, হুইচ ইজ দ্য ক্যাপিটাল দি কান্ট্রি ইজ আন্ডার হিজ কন্ট্রোল। রাজধানী যার দখলে গোটা দেশ থাকে তার দখলে। আমি বলেছি আমি সিম্পল ইসলামিক স্পিকার বাট নট পলিটিশিয়ান। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমি সাধারণ একজন আলোচক। পলিটিক্যাল থিওরি এজন্য এনেছি একটি কথা বুঝাবো বলে। নবীজি বলেছেন এই দেহটা হলো একটা দেশ, আমার আপনার দেহ হলো একটা দেশ, আর এই দেহের একটা রাজধানী আছে। এই দেহ নামক রাজ্যের একটা রাজধানী আছে, সেই রাজধানীর নাম হলো কলব। একটু আওয়াজ দিয়ে বলেন সেই রাজধানীর নাম কি? আরেকবার বলেন, মহব্বতে বলেন। কলব হলো আমার আপনার দেহ রাজ্যের রাজধানী। রাজধানী যার দখলে গোটা দেশ থাকে তার দখলে। বুখারীর হাদিস, নবীজি বলেছেন আশ-শাইতানু জাসিবুন কলবি আলা বনি আদম ফাইযা যাকারুল্লাহ খানাসা ওয়া ইযা গফালা ওয়াসওয়াসা। নবীজি বলেছেন প্রত্যেকটি বনি আদমের কলবে শয়তান কামড় মেরে বসে আছে। কলব যদি হয় দেহ রাজ্যের রাজধানী, তাইলে আমাদের রাজধানীর দখল হচ্ছে শয়তানের হাতে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের দেহ রাজ্যের রাজধানী কি আমরা শয়তানের কাছে দিয়ে রাখবো, না রাজধানীর দখল নিতে চাই? ইমানে আওয়াজ দিতে হবে, রাজধানীর দখল নেওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে। রাজধানীর দখল যদি নিতে চায়, দয়াল নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন ফাইদা যাকারুল্লাহ, আল্লাহ নামের গুতা, আল্লাহ নামের ধাক্কা যদি আমরা কলবে মারি, উপর জুবুরি মারি, বিরতিহীন ভাবে মারি, বিরামহীন ভাবে খালি মারতেই যদি থাকি, একটা সময় শয়তান কলব থেকে পালিয়ে যাবে। কলবের দরওয়াজা বন্ধ করে দিয়ে যখন শ্রেষ্ঠ জিকির, যেটাকে নামাজ বলা হয়, শ্রেষ্ঠ জিকির নামাজে যদি আমরা দাঁড়াই, শয়তানকে কলব থেকে বের করে দিয়ে ওই নামাজটা মেরাজ হয়ে যাবে। আর জোরে। আল্লাহ তাআলা কোরআনে জিকিরের ব্যাপারে অনেক আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা